সংসারটাকে মন্দির তৈরি করতে বলেছে। আমরা দাদা সবকা পড়ে ভুল করি। ঠাকুর বলেছে ঘরে ঘরে হরি মন্দির করো। আমরা ভুল করি, ঘরে ঘরে হরি মন্দির করতে তখন খাওয়া ধরতো না আমাদের। মন্দির করবো কোথা থেকে? মন দীর, মন হচ্ছে জ্ঞান, দীর হচ্ছে ঘর। এই ঘরটাকে মন্দির করতে হবে, হচ্ছে সংসারটাকে মন্দির করতে বলেছে। তাই এখন দেখবেন আমাদের ঘরে অনেকের ঘরে মন্দির আছে, হরি ঘরে ঘরে হরি মন্দির, মানে হরি ভক্ত হতে হবে, হরি মন্দির তৈরি করতে হবে, নিজের সংসারটাকে মন্দির করতে হবে। হরিপ্রচার মুক্তির পথ বলে গেছে কি কি? সামাজিক মুক্তি, যেটা বললাম না কার্তিকদার আছে। অর্থনৈতিক মুক্তি, একটা বাড়িতে যদি একটা লোক চাকরি পেয়ে যায়, কতজন মুক্তি পেয়ে যায়, পরপর বংশধরে মুক্তি, এবং যদি আরও বেশি পয়সা হয় তার গোষ্ঠী ধরে উদ্ধার করে দিয়ে যায়। তাহলে এই মুক্তির কথা বলেছে। আর সেই মুক্তি হচ্ছে এই সাংসারিক মুক্তি। আর একটা মুক্তি আমরা এখনো পাইনি, আর একটা মুক্তি গুরুচার ঠাকুর বলছে। আমার গোসাইরা বলে ও ঠাকুর বাড়ি সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে ও বাড়ি রাজনীতি ঢুকে গেছে। আরে আমার ঠাকুর মসনাদ দখল করতে বলেছে। গুরুচার ঠাকুর গণতন্ত্রের জনক। আমি গুরুচার চরিত্রের লাস্টের উদাহরণ দিয়ে যাব, যে তখনকার সময় গুরুচার ঠাকুর বলে গেছে যে একদিন এই দেশ, এই সারা পৃথিবী ধর্মের এই মানে ভোটের মাধ্যমে চলবে। গুরুচার ঠাকুর প্রত্যক্ষ রাজনীতি করতে বলেছে। বলছে ধর্মের পালক রাজা জানিবে নিশ্চয়, রাজশক্তি বিনা কিছু বড় নাই হয়। জাতি ধর্ম যা কিছু তুলিবারে চাও, রাজশক্তি পাশে তাদের যা চাও তাও পাও। তিনি তার গুরুচার চরিত্রে বলে গেছে এই জাতি একদিন রাজা হবে। তাই আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক শক্তিটা পাইনি, মুক্তি পাইনি। আর সব মুক্তি মোটামুটি পেয়ে গেছি আমরা। অর্থনৈতিক পাইছি, সামাজিক পাইছি, আমরা শিক্ষা পাইছি, সব পাইছি, শুধুমাত্র এখনো রাজনীতি পাই না। এই রাজনীতি যেদিন পাবো সেই দিন আমার ধর্মকে, তখন ওই 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 যে বড় বড় 5টা ধর্ম আছে, ধর্মের দেশ, ওরা আমাদেরও মতুয়া ধর্মের দেশ হবে। কারণ রাজা না হলে তা হয় না। যে জাতির দল নেই সে জাতির বল নেই। আমরা একতা হতে পারতেছি, একতা হতে পারছি না। গুরুচার ঠাকুর রাজনীতি করছে, বলছে দেশের মানদণ্ড চলে কিভাবে, জানিতে পারিবে না চাকরি না পেলে। আমি যদি ওই